হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশ থেকে জন বানিয়ানের যে হচ্ছে ইভলিউশন অফ ক্যারেক্টার রাইটিং এবং তার যেটা কন্ট্রিবিউশন এই নতুন টাইপের স্টাইলটাতে, তার উপরে আজকের ক্লাসটা নেই। চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, ক্যারেক্টার রাইটিং এই যে স্টাইলটা, পার্টিকুলার একটা স্টাইল, এটা কিন্তু জন বানিয়ানের একটা ইনোভেশন বলতে পারো। দেখো কি বলেছে, ক্যারেক্টার রাইটিং ইন লিটারেচার হ্যাজ চেঞ্জ আ লট ওভার টাইম. In early literature, characters were often simple. They were either completely good or completely bad. These characters were used to teach moral lessons. Writer wanted readers to learn right from wrong through these characters. দেখো, এই যে চরিত্র বা যে ক্যারেক্টারগুলো আছে, এই ক্যারেক্টার ডেভেলপমেন্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বলতে পারো সাহিত্যের ক্ষেত্রে, ঠিক আছে? এবার এনশিয়েন্ট টাইম থেকে শুরু করে এই যে ক্যারেক্টার রাইটিং, এটা কিন্তু প্রত্যেকটা এরাতে বলতে পারো যে বদলেছে। প্রাচীনকালে বা এনশিয়েন্ট টাইমে আর্লি লিটারেচারে আমরা যেটা দেখব, সেই সময় ক্যারেক্টারগুলো কিন্তু ভীষণ সিম্পল ছিল। এবং সিম্পল বলতে হয় ক্যারেক্টারগুলো ভীষণ মানে ভালো আর কি, পজিটিভ কোনো দিক দেখাতো অথবা নেগেটিভ কোনো দিক দেখাতো। এবং এই ক্যারেক্টারগুলো কিন্তু কি করতো, মানুষকে যে মোরাল লেসন, নৈতিক শিক্ষা, সেগুলো দেওয়ার জন্য কিন্তু ব্যবহার করা হতো। তো রাইটাররা কিন্তু চাইছিল তারা এমন মানে ক্যারেক্টার ডেভেলপমেন্টটাকে এমনভাবে চাইছিল যাতে করে মানে কোনটা ঠিক কোনটা ভুল, এর যে মানে ব্যবধানটা, মানে ঠিক থেকে মানে ভুল থেকে ঠিক পথে আনার যে জিনিসটা বা বিষয়টা, এটাকে বোঝানোর জন্য থ্রু দ্য ক্যারেক্টার তারা কিন্তু এই বিষয়টা চাইছিল যে ক্যারেক্টার এরকম হবে যেগুলো মানে ক্যারেক্টারের থ্রুতে রিডারদেরকে একটা মেসেজ দেওয়া যে কোন জিনিসটা ভালো এবং কোন জিনিসটা খারাপ, ঠিক আছে? One of the most famous early writers of character is John Bunyan, a 17th century English author. ঠিক, জন বানিয়ানের ব্যাপারে আমরা পড়বো। তিনি হচ্ছেন 17th century একজন ইংলিশ অথর। হিজ মোস্ট ফেমাস বুক, ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা নোট করবে, দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, ঠিক আছে? দিস বুক ইজ অ্যান অ্যালেগরি। এটা কিন্তু অ্যালেগরির উপরে দেওয়া আছে, রূপক ধর্মীর উপরে। দ্যাট মিনস দ্য ক্যারেক্টার্স অ্যান্ড ইভেন্টস স্ট্যান্ড ফর আইডিয়াস অ্যান্ড ভ্যালুস। দেখো, অ্যালেগরি মানে কি, যেখানে মনে করো যে প্রত্যেকটা ক্যারেক্টার এবং প্রত্যেকটা ঘটনাকে কিন্তু কোনো একটা পার্টিকুলার রিজনের জন্য বা কোনো একটা পার্টিকুলার বিষয়কে বোঝানোর জন্য বা কোনো একটা বিষয় সম্পর্কে রিডারদেরকে সচেতন করার জন্য কিন্তু ইউজ করা হয়ে থাকে। তো তেমনই একটা অ্যালেগরিক্যাল স্টোরি হচ্ছে দ্য পিলগ্রিমস প্রোগ্রেস, ঠিক আছে? দ্য মেইন ক্যারেক্টার ক্রিশ্চিয়ান, এবং এই যে গল্পটার যে মেইন ক্যারেক্টার ছিল, যার নাম হচ্ছে ক্রিশ্চিয়ান, রিপ্রেজেন্টস এভরি বিলিভার্স স্পিরিচুয়াল জার্নি, ঠিক আছে? প্রত্যেকটা মানে মানুষের যে এই যে স্পিরিচুয়াল যে জার্নিটা, দেখো আমরা প্রত্যেকে কিন্তু মানে ফিজিক্যাল এবং স্পিরিচুয়াল দু রকমের কিন্তু মানে রয়েছে, এবং এই প্রত্যেকটা মানুষের যে স্পিরিচুয়াল জার্নি, সেই বিষয়টাকে রিপ্রেজেন্ট করা হয় এই ক্রিশ্চিয়ানের ক্যারেক্টারের থ্রুতে। আদার ক্যারেক্টার্স হ্যাভ নেমস লাইক ফেথফুল আছে, তারপর হোপফুল আছে, এবার মিস্টার ওয়ার্ডলি আছে। এরা প্রত্যেকে, ওয়ার্ডলি ওয়াইসম্যান, এরা প্রত্যেকটা ক্যারেক্টার কিন্তু কিছু মোরাল লেসন দিচ্ছে এবং প্রত্যেকটা ক্যারেক্টারের থ্রুতে কিন্তু যে স্পিরিচুয়াল জার্নি, এটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। Their names show their roles and personality. তোমরা দেখতে হচ্ছে যে প্রত্যেকটা নাম, দেখো ক্রিশ্চিয়ান কি ধর্মের নাম। এবার এই ক্রিশ্চিয়ান ক্যারেক্টারটার মাধ্যমে যে সমস্ত মানুষেরা ক্রিশ্চিয়ান ধর্মটাকে মানে বা পালন করে, তাদের যে স্পিরিচুয়াল জার্নি, সেটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। দেন আদার যে ক্যারেক্টারগুলো রয়েছে, যে ফেথফুল, দেখো ফেথফুল যে নামটা বা হোপফুল, এই প্রত্যেকটা নাম কিন্তু কিছু না কিছু আর কি রোল প্লে করছে এবং তাদের থ্রুতে হচ্ছে এই যে স্পিরিচুয়াল জার্নিটাকে দেখানোর চেষ্টা করা হচ্ছে। Bunyan's characters were not realistic like people in real life. যদিও বা দেখো যে এই যে চরিত্রগুলো আছে, এগুলোর সাথে কিন্তু বাস্তবের কোনো মিল নেই, শুধুমাত্র এই চরিত্রগুলোকে রাখা হচ্ছে মানুষের যে স্পিরিচুয়ালিটিটা দেখানোর জন্য। দেখো প্রত্যেকটা ক্যারেক্টারের নাম তোমরা দেখতে পারবে, এগুলো কিন্তু ধর্মের সাথে, মানুষের বিশ্বাস, ফেথ, এগুলোর সাথে রিলেটেড। তো এর সাথে কিন্তু এটা কিন্তু রিয়ালিস্টিক নয়। দেখো বলেইছে এখানে, ক্যারেক্টার্স ওয়ার নট রিয়ালিস্টিক, but they had clear moral meaning.
হয়তো রিয়েলিস্টিক নয়, কিন্তু প্রত্যেকটা ক্যারেক্টারের কিন্তু কিছু মোরাল মিনিং আছে এবং সেটা ভীষণ ক্লিয়ারলি দেখা যাচ্ছে, ঠিক আছে? মানে মিনিংটা ভীষণ মোরাল মিনিং রয়েছে, বা মোরাল হচ্ছে কিছু কনসেপ্ট বা মোরাল লেসন আর কি দেওয়ার চেষ্টা করা হচ্ছে। রিডার্স কুড আন্ডারস্ট্যান্ড হোয়াট ইচ ক্যারেক্টার স্টুড ফর, এবং এই যে প্রত্যেকটা চরিত্রের নাম, প্রত্যেকটা চরিত্র একটা পার্টিকুলার জিনিসকে সিগনিফাই করছে, পার্টিকুলার জিনিসকে রিপ্রেজেন্ট করছে। যখন রিডাররা এই গল্পটা পড়বে তখন তারা কিন্তু বুঝতে পারবে যে প্রত্যেকটা ক্যারেক্টার কোন বিষয়টাকে বোঝানোর চেষ্টা করছে, ঠিক আছে? দিস ওয়াজ ভেরি ইউজফুল ফর টিচিং রিলিজিয়াস অ্যান্ড মোরাল ভ্যালু। তো এইরকম ভাবে মানুষের মধ্যে মানুষকে রিলিজিয়াস এবং মোরাল ভ্যালুটাকে শেখানোর জন্য কিন্তু ক্যারেক্টারদেরকে ব্যবহার করার চেষ্টা করা হচ্ছে, যাতে ক্যারেক্টারগুলোর থ্রুতে কি মানুষের মনে যে হোপফুল, ফেথফুল, এই চরিত্রগুলোর মাধ্যমে কি মানুষের মনে রিলিজিয়াস যে ফেথ সেটাকে জাগানোর চেষ্টা করা হচ্ছে। Bunyan's style influenced many later writers. His way of showing inner struggle through characters became popular. এবং তার যে এই যে টেকনিকটা, এটা বলতে পারো পরবর্তীকালে কিন্তু অনেক রাইটার এই বিষয়টাকে কপি করেছে বা ইনফ্লুয়েন্সড হয়ে তারা নিজেরাও এরকম ধরনের লেখা লিখেছে। এবং বলতে পারো যে তার এই যে ধরনটা, স্টাইলটা, সেটাকে এই ক্যারেক্টারগুলোর থ্রুতে মানুষের মনের যে ইনার স্ট্রাগল সেটাকে দেখানোর চেষ্টা করে থাকে, মানুষের যে ইনার কনফ্লিক্ট বা ইনার স্ট্রাগলটা। এবং এই কারণেই বলতে পারো সেই সময় কিন্তু এ ধরনের গল্পটা ভীষণ পপুলার আর কি, পপুলারিটি পায়, ঠিক আছে? আচ্ছা, তারপর দেখো কি বলেছে, অ্যাজ টাইম ওয়েন্ট অন রাইটার্স বিগ্যান টু ক্রিয়েট মোর কমপ্লেক্স ক্যারেক্টার। যেটা বললাম যে শুরুতে কিন্তু খুব সিম্পল ক্যারেক্টারদের রাখা হতো, কিন্তু যত সময় এগিয়েছে তত কিন্তু রাইটাররা আরো কমপ্লেক্স ক্যারেক্টারগুলোকে ক্রিয়েট করতে শুরু করে দিয়েছিল। দিস ক্যারেক্টার্স হ্যাড বোথ গুড অ্যান্ড ব্যাড কোয়ালিটিস। প্রথম দিকে আর্লি লিটারেচারে আমরা দেখব যে ক্যারেক্টার আইদার গুড অর ব্যাড, কিন্তু যত সময় এগোচ্ছিল তত কিন্তু রাইটাররা দুটোর মিক্সারে, মানে গুড আর ব্যাড, এই গুড ব্যাড কোয়ালিটি, দুটো কোয়ালিটিকে মিক্সার করে পারফেক্টলি ব্লেন্ডিং করে কিন্তু ক্যারেক্টারগুলোকে রাখার চেষ্টা করেছে। দে হ্যাড ডিপ থটস, ইমোশনস অ্যান্ড ডাউটস। এবং এই ক্যারেক্টারগুলোর মধ্যে আমরা কোন কোন বিষয়গুলো দেখি, ক্যারেক্টারদের মধ্যে যেগুলোকে দেখানোর চেষ্টা করা হয়েছে, যেরকম হচ্ছে গভীর ভাবনা চিন্তা, ডিপ থটস, মানুষের ইমোশন, এবং অবশ্যই কিন্তু ডাউট থাকবেই, ঠিক আছে? রাইটার্স লাইক চার্লস ডিকেন্স, জর্জ এলিয়ট অ্যান্ড থমাস হার্ডি, ভীষণ ইম্পর্টেন্ট এরা, মেড ক্যারেক্টার্স হু সিম লাইক রিয়েল পিপল। দেখো, সিমড লাইক রিয়েল পিপল মানে এরা এমন ক্যারেক্টার তৈরি করেছে যাদেরকে দেখতেই মনে হয়, যাদেরকে দেখে মনে হয় যে এরা হচ্ছে কি সত্যিকারের চরিত্র। রিডার্স কুড রিলেট টু দেয়ার প্রবলেমস অ্যান্ড ফিলিংস। ক্যারেক্টার রাইটিং বিকেম মোর সাইকোলজিক্যাল অ্যান্ড ডিটেল। দেখো, যত সময় এগিয়েছে তত রাইটাররা চেয়েছে যে রিয়ালিস্টিক কিছু যদি আমরা অডিয়েন্সদের বা রিডারদের দিতে পারি তাহলে তারা বেশি রিলেট করতে পারবে। এবার শুরুর দিকে যেগুলো ছিল সেগুলোর মধ্যে বেশিরভাগটাই কিন্তু রিয়ালিস্টিক ছিল না। এজন্য মানুষ যখন ওই গল্পটা পড়তো তখন তাদের কিছু কিছু মানুষের কিন্তু জিনিসটা আজগুবি মনে হতো। কেউ কেউ বিষয়টা থেকে কিছু মোরাল লেসন নিত ঠিকই, কিন্তু বেশিরভাগ মানুষই কিন্তু খুব একটা বেশি ওই গল্পগুলো পড়ে ইনফ্লুয়েন্সড হতো না। এবার যত সময় এগোচ্ছিল তত কিন্তু রিয়ালিস্টিক কিছু ক্যারেক্টার রাখা শুরু করে। যেরকম মনে করো যে হচ্ছে আমরা ডেইলি লাইফে যে সমস্ত প্রবলেমগুলো মানে আমাদের লাইফে আমরা ফেস করি, এক্সপিরিয়েন্স করি, বা যে সমস্ত স্ট্রাগল মানুষের জীবনে রয়েছে, কখনো মানুষের বাইরের মানে তার নিজের পরিবারের মানুষের সাথে অশান্তি, বা বাইরের কোনো শত্রু, বা নিজের সাথে নিজেরই একটা লড়াই, যেটাকে ইনার স্ট্রাগল বলা হয়। তো এই সমস্ত কিছু কিন্তু থ্রু দ্য ক্যারেক্টার্স এনারা চেয়েছেন দেখাতে, ঠিক আছে? এবং এই জন্য কি রিডাররা কিন্তু খুব সহজেই তাদের প্রবলেমগুলো বা তাদের ফিলিংসগুলো, ইমোশনগুলো ওই ক্যারেক্টারদেরকে যখন তারা পড়তো ওই ক্যারেক্টারদের মাধ্যমে তারা নিজেদেরকে ওখানে ইমাজিন করতো এবং তারা জিনিসটাকে খুব বেশি করে বুঝতো। যেই জন্য কিন্তু বলতে পারো যে ওই সময় ক্যারেক্টারগুলো কিন্তু খুব বেশি সাইকোলজিক্যাল এবং ডিটেল ছিল, কারণ তারা মানুষের সাথে রিলেট করতে পারতো, মানুষ তাদেরকে ওই ক্যারেক্টারের সাথে রিলেট করতে পারতো, ঠিক আছে?
However, John Bunyan's legacy did not fade. His use of symbolism and moral storytelling still inspire writers today. দেখো জন বানিয়ান হচ্ছে সিম্বলিজম ইউজ করতো এবং তার এই সিম্বলিজম যে স্টাইলটা এটা কিন্তু বর্তমানেও আমরা দেখি এর ব্যবহারের প্রচলন কিন্তু রয়েছে এবং তার একটা নতুন স্টাইল ছিল সেটা হচ্ছে মোরাল স্টোরি টেলিং। এটাও কিন্তু বর্তমান যুগেও ভীষণ পপুলার। His work is remembered for its clarity, purpose and strong message. তার লেখা থেকে বা তার কাজগুলি থেকে কিন্তু আমরা সবসময় একটা স্ট্রং মেসেজ পেয়ে থাকি, যথেষ্ট সেটা হচ্ছে ক্ল্যারিফাই করে এবং প্রত্যেকটা কাজেরই তার প্রত্যেকটা লেখার পেছনেই কিন্তু কিছু উদ্দেশ্য থাকে এবং মানুষ সেই জিনিসটা বুঝতে পারে, মানুষ কতটা সেই গল্পটা থেকে শিখতে পারবে বা নিতে পারবে সেটা কিন্তু মানুষের উপর নির্ভরশীল। কারণ কিছু মানুষ সাহিত্য বোঝে, কিছু মানুষ সাহিত্য বোঝার ভান করে এবং কিছু মানুষ বোঝেই না, জাস্ট শো অফ করে। তো প্রত্যেকের কথা মাথায় রেখে প্রত্যেকে কতটা জিনিসটাকে বুঝতে পারবে, নিতে পারবে, আয়ত্ত করতে পারবে তার উপরে কিন্তু এটা লেখা হতো, ঠিক আছে। দ্য পিলগ্রিমস প্রোগ্রেস যে গল্পটার নাম বললাম হ্যাজ বিন ট্রান্সলেটেড ইনটু ওভার 200 ল্যাঙ্গুয়েজ। দেখো প্রায় 200 রকম ভাষায়, 200টা ভাষায় কিন্তু এই পিলগ্রিমস প্রোগ্রেস গল্পটাকে ট্রান্সলেট করা হতো। তার মানে ভাবো যে কতটা পপুলারিটি পেয়েছিল, যে দেশে বিদেশের বিভিন্ন ভাষায় কিন্তু এই গল্পটাকে ট্রান্সলেট করা হয়েছিল। ইট ইজ স্টিল রিড ইন স্কুল অ্যান্ড চার্চেস এবং বর্তমানেও আমরা দেখবো কিন্তু এর মানে এই যে বুকটা এর পপুলারিটি এত যে চার্চ বলো, স্কুল বলো, কলেজ, ইউনিভার্সিটি সবখানেই কিন্তু এই গল্পটা পড়ানো হয়ে থাকে। কারণ এর যে ক্যারেক্টারগুলো আছে সেগুলো কিন্তু ভীষণ সিম্পল এবং মনে হয় যেন মানুষকে মানে মানুষের মনের কথা সেখানে তুলে ধরা হয়, যার জন্য মানুষ কিন্তু অনেক বেশি রিলেট করতে পারে, ঠিক আছে। তো দেখো ইন কনক্লুশন আমরা কি বলবো, ক্যারেক্টার রাইটিং হ্যাজ ইভলভড ফ্রম সিম্পল মোরাল টাইপস টু কমপ্লেক্স। যে সময়ের সঙ্গে সঙ্গে বা এই যে পিরিয়ড বা এরা বলো এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিন্তু ক্যারেক্টার রাইটিং অনেক বেশি সিম্পল ছিল, সেটা অনেক বেশি কমপ্লেক্স হয়েছে, লাইফ লাইক ফিগার্স, বাট জন বানিয়ানস কন্ট্রিবিউশন রিমেন্স ইম্পর্টেন্ট। হয়তো অনেক ধরনের চরিত্রকে পরবর্তীকালে ক্যারেক্টারাইজেশন করা হয়েছে, অনেক রাইটাররা নতুন করে ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করেছে, কিন্তু জন বানিয়ানের যে কন্ট্রিবিউশনটা সেটা কিন্তু এখনো পর্যন্ত সেটাকে ভীষণ গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় সাহিত্যে। He showed how characters can teach, guide and inspire. শুধুমাত্র একটা আমরা যে কোন একটা ক্যারেক্টারের মাধ্যমে আমরা একটা অবাস্তব বা কাল্পনিক চরিত্র তিনি রাখেন না, তার ক্যারেক্টারগুলো কিন্তু যথেষ্ট ন্যাচারাল হয় এবং তিনি তার ক্যারেক্টারের থ্রুতেই কিন্তু তার হচ্ছে রিডারদের কিছু শেখায়, গাইড করে এবং ইন্সপায়ারও করে বলতে পারে। মানে মানুষকে ইন্সপিরেশন দেওয়ার জন্য তার ক্যারেক্টারগুলো ভীষণ ইম্পর্টেন্ট। His legacy lives on in literature, faith and art of storytelling. ঠিক আছে, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। দেখো দুটো নাম্বার দেওয়া আছে এখানে, আমাদের সেন্টারের হেল্পলাইন নাম্বার দুটো নাম্বার, যারা তোমরা আমাদের কাছে অনলাইনে পড়তে চেয়েছো তারা যে কোনো একটি নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়াও কিন্তু তোমরা নাম্বার দুটো ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে, তোমরা সেখান থেকেও আমাদের সাথে কিন্তু যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।